পাঠকের চাহিদা মাফিক বই না থাকা এবং একপেশে বইয়ের সমাহারে জৌলুস হারিয়েছিল কলকাতার বাংলাদেশ গ্রন্থাগার। তবে এখন নতুন করে সাজানো হয়েছে পাঠাগারটি। বইয়ের ক্যাটাগরিতেও বদল আনা হয়েছে, গুরুত্ব পেয়েছে সব রাজনৈতিক দলের বই। এতে ফের যাতায়াত বেড়েছে পাঠকদের। কলকাতা থেকে ভাস্কর সরদারের রিপোর্ট। কলকাতার পার্ক সার্কাস সংলগ্ন ৩ নম্বর সোহরাওয়ার্দী এভিনিউ, ঠিক এই ঠিকানায় শতাব্দী প্রাচীন বাড়িটিতে রয়েছে বাংলাদেশ গ্রন্থাগার। বিগত সময় অবহেলিত থাকলেও এখন সেজে উঠেছে। সাইনবোর্ড হিসাবে একসময় টিনের উপর তেল রং দিয়ে লেখা থাকত বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র। তার উপর বছরের পর বছর ধুলাপানির আস্তরণ থাকায় সেই বোর্ড ছিল লোকচক্ষুর আড়ালে। আর এখন ডিজিটাল। বইয়ের ক্যাটাগরিতেও আনা হয়েছে আমূল পরিবর্তন। জায়গা পেয়েছে সব রাজনৈতিক দলের বই। বাংলাদেশ লাইব্রেরিতে বাংলাদেশের জাতীয় ঐক্যের যে প্রতীক, তার বই না থাকাটা খুবই অস্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে। এখানে বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত বিভিন্ন বই আছে, আমি চেষ্টা করেছি এই বইগুলো সংযোজন করার। একপেশে বই না থাকায় শহরের পাঠকরা বলছেন, এটাই তো চেয়েছিলাম। আগে একটা পার্টিকুলারই রাজনীতিক বা কিছু বই থাকতো, এখন ইন্দানি সব রকম বই পাচ্ছি। বিশেষ করে খালেদা জিয়া বইগুলো, যে আগে জানতাম না খালেদা জিয়া কিভাবে কি তৈরি হয়েছিল বা ওনার মৃত্যু কিভাবে বা রাজনৈতিক দল কিভাবে আগ্রহ হয়েছিল, সেই হিসাবে এখন বইগুলো পাচ্ছি। গুরুত্ব দেওয়া হয়েছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং রবীন্দ্র নজরুল। করা হয়েছে বাংলাদেশ কর্নার। সভ্যতার বিকাশের সাথে সাথে ভাষার বিকাশ, তো সেইগুলো নিয়েও বিভিন্ন বই আছে, সেগুলো একসাথে আমি রাখার চেষ্টা করেছি। তো সেই হিসেবে আমি চিন্তা করেছি যে ভাষার জন্য একটা আলাদা ব্যবস্থা রাখা দরকার। তো ভাষা নিয়ে কিছু বই এখানে ছিল, আমি নিজেও কিছু সংগ্রহ করেছি ব্যক্তিগত উদ্যোগে। যার কারণে প্রবীণ থেকে নবীন ভিড় করছে শহরের সব ধরনের পাঠক। একটা ভাষাকে কেন্দ্র করে একটা দেশ গঠন করেছে, ইতিহাস কিন্তু পৃথিবীতে নেই। তো আমার ব্যাপারটা হচ্ছে ভাষা কেন্দ্রিক কিভাবে ঘটলো এই বিবর্তনটা জানার আমার একটা বিশাল একটা চেষ্টা। সব মিলিয়ে বইয়ের সংখ্যা বেড়ে হয়েছে ২০,০০০-এর বেশি। ভিতরে নির্দিষ্ট আসনে বসে নিজের পছন্দের বই পড়তে পারেন পাঠকরা। পাশাপাশি গবেষণার প্রয়োজনে ফটোকপি করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। শনি ও রোববার বাদে 5 দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকছে কলকাতার বাংলাদেশ গ্রন্থাগার, যার সম্পূর্ণ দায়িত্বে রয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।